মনির হোসেন সজীব নোয়াখালী প্রতিনিধি বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুনি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আশরাফ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্ট বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার, বাবু পাপন সাহা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। একেবারে নিচে স্তরে কোনো আলেম তো দূরের কথা, ভালো কোনো পরিবার মতো সেখানে জড়িত না। ব্রিটিশ সময় থেকে পুলিশের জন্ম, আমাদের যে ইতিহাস যে শুরু প্রারম্ভটা খুব একটা ভালো কাজে মনে হয় ব্যবহার হয়নি, যে কারণে আমরাও আসলে কালে কালে যুগে যুগে এভাবে নিষ্পেষিত হয়ে আসছে। এটা প্রশাসন না, আমাদের বক্তৃতা শুনে আমার মনে হচ্ছে যেন বিদেশি সংস্থা থেকে নিরাপত্তা এসেছে। বিদেশি কোনো দাতা সংস্থা বাংলাদেশে কিছু নিরাপত্তা পাঠিয়েছে, এগুলা বন্টন হবে। এগুলা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আর রাজনৈতিক নেতাবৃন্দকে। হ্যাঁ, রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে নিরাপত্তা আসছে, নিরাপত্তাগুলো বন্টন করল। আর ভাই এটা কেন? তপনদার কথা আজকে আমার কাছে একটু মনে হচ্ছে যেন তপনদার পূজাটা যত আসছে ঘাবড়ে যাচ্ছে। স্বাভাবিক, উনি তো নেতা। এটা কেন হবে? কেন ওনাকে আমার নিরাপত্তা দিতে হবে? কেন ওনাকে আমার নিরাপত্তা বরাদ্দ থেকে স্পেশাল নিরাপত্তা দিতে হবে? আমার ঈদ আমার কাছে যেমন এটা ওনার পূজা, উনি কেন আমাদের কাছে নিরাপত্তা চাইতে হবে? কেন আমরা বারবার উনাকে নিরাপত্তার মূল্য দেখাই দেখাই আমাদের কাছে আনতে হবে? সেই আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন বিন্দু মাত্র যদি আমার পড়ালেখা থাকে, এই জিনিসটা আমি মেনে নিতে পারি। এটা হয় না। এটা ওনার নৈতিক অধিকার, এটা ওনাদের জন্মগত অধিকার। উনাকে কেন আমার সাহস দিতে হবে? আর উনি কেন আমার কাছে চাইতে হবে? কেন আমার ভোটের জন্য? কিছুদিন আগে বেগমগঞ্জে দুর্গা পূজার বিসর্জনের দিন যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই অপ্রীতিকর ঘটনার মূল হোতা এই স্বৈরাচারী শেখ হাসিনার দল এবং এখানের এমপি এবং এখানে পৌরসভার সাবেক মেয়র এই ষড়যন্ত্র করে এই ঘটনাটা ঘটিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বিএনপি এবং জামাতে ইসলামের, ওনারা সব আমাদের ইসলামী আন্দোলন, সকলকে মিলে আমরা পূজা মণ্ডপগুলো হচ্ছে যাতে নিরাপদে আমাদের এই বছর পূজা উদযাপিত হয়, সেটা করার জন্য যা যা করা লাগে আমরা সেটা করবো। 8 আগস্টের পরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা আশা করি বেগমগঞ্জে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সামনেও ঘটবে না।